হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়োমার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। ২ নম্বর প্রশ্ন হলো, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে। উক্তিটি করেন রোবসপিয়র। ৩ নম্বর প্রশ্ন হলো, জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্ব দেন লাফায়েত। ৪ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নকে আধুনিক যুগের সিজার বলেছেন ফিশার। ৫ নম্বর প্রশ্ন হলো, ক্যাম্পীয় ফোর্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯৭ সালে। ৬ নম্বর প্রশ্ন হলো, অর্ডার্স ইন কাউন্সিল জারি করেছিলেন ইংল্যান্ড। ৭ নম্বর প্রশ্ন হলো, পার্লামেন্টের নির্দেশে ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ। ৮ নম্বর প্রশ্ন হলো, ব্রেড অর লেট স্লোগানটি কোন বিপ্লবের সময় দেওয়া হয়? এর উত্তর হবে ফরাসি বিপ্লবের সময়। ৯ নম্বর প্রশ্ন হলো, জোলিভেরাইন শুল্ক সংঘ গঠিত হয়েছিল ১৮১৮ সালে। ১০ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কর্মশালা বলা হয় যে দেশকে? এর উত্তর হবে ইংল্যান্ড। ১১ নম্বর প্রশ্ন হলো, উড়ন্ত মাকো আবিষ্কার করেন জন কে? ১২ নম্বর প্রশ্ন হলো, দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৮৬৭ সালে। ১৩ নম্বর প্রশ্ন হলো, রুশীকরণ নীতি কার্যকর করেন প্রথম নিকোলাস। ১৪ নম্বর প্রশ্ন হলো, রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির মুখপত্র ছিলেন ইস্ক্রা। ১৫ নম্বর প্রশ্ন হলো, নতুন অর্থনীতি চালু করেন রুজভেল্ট। ১৬ নম্বর প্রশ্ন হলো, রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৩৬ সালে। ১৭ নম্বর প্রশ্ন হলো, পার্ল হারবার বন্দর আক্রমণ করেছিল জাপান। ১৮ নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক শান্তি হলো কাপুরুষের স্বপ্ন। উক্তিটি কার? এর উত্তর হবে হিটলারের। ১৯ নম্বর প্রশ্ন হলো, লিগ অফ নেশনসের সদর দপ্তর অবস্থিত ছিল জেনেভায়। ২০ নম্বর প্রশ্ন হলো, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন অ্যান্টোনিও গুটারেস। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ফরাসি পার্লামেন্টকে কি বলা হতো? এর উত্তর হবে এস্টেট। ২ নম্বর প্রশ্ন হলো, ইউরোপীয় শক্তি সমবায় কে গঠন করেন? এর উত্তর হবে বিসমার্ক। ৩ নম্বর প্রশ্ন হলো, এমস টেলিগ্রামকে সংবাদপত্রে প্রকাশ করেন বিসমার্ক। ৪ নম্বর প্রশ্ন হলো, জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে ২৪ অক্টোবর। তারপরে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, পঞ্চদশ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন তুর্গো। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, বার্লিন ডিক্রি জারি করেন মিটারনিখ। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল জার্মানিতে। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, ইংল্যান্ডের আদি সমাজতান্ত্রিক নেতা ছিলেন সেন্ট সাইমন। এটি সত্য হবে। তারপরে ডিতে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। টেনিস কোর্টের শপথ হবে ফরাসি বিপ্লব। দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র হবে ফেব্রুয়ারি বিপ্লব। ক্রম বিভাজন নীতি হবে শিল্প বিপ্লব। জারতন্ত্রের অবসান হবে রুশ বিপ্লব। তারপরে ইতে আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হলো, ফ্রান্সের শিল্পায়ন ছিল ধীর গতি সম্পন্ন। এর উত্তর হবে ব্যাখ্যা সি। ফ্রান্সে কাঁচামালের অভাব ও রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নে বাধা দান করে। ২ নম্বর বিবৃতি হলো, স্পেনের গৃহযুদ্ধে হিটলার ও মুসোলিনি জেনারেল ফ্র্যাঙ্কোকে সমর্থন করেছিল। এর উত্তর হবে ব্যাখ্যা সি। ফ্র্যাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রী জোটের শক্তি বাড়াতে চেয়েছিল তারা। ৩ নম্বর বিবৃতি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারশ চুক্তি স্বাক্ষর করে। এর উত্তর হবে ব্যাখ্যা বি। কমিউনিস্ট দেশগুলিকে জোটবদ্ধ করে পশ্চিমী আগ্রাসন রোধ করার জন্য। ৪ নম্বর বিবৃতি হলো, উগ্র জাতীয়তাবাদ সর্বদাই আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী। এর উত্তর হবে ব্যাখ্যা এ। উগ্র জাতীয়তাবাদ
সংকীর্ণ ও স্বার্থপর আদর্শে বিশ্বাসী। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। যেকোনো ১১টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় এবং তার লেখা একটি গ্রন্থের নাম লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, টেনিস কোর্টের শপথ কি? ৩ নম্বর প্রশ্ন হলো, চতুর্থ শক্তি জোট কবে ও কাদের নিয়ে গঠিত হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, পোড়ামাটি নীতি কি? ৫ নম্বর প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনে কে সভাপতিত্ব করেন এবং এই সম্মেলনে গৃহীত ২টি নীতির নাম লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, রিসোর্জিমেন্টো কি? ৭ নম্বর প্রশ্ন হলো, উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বলতে কি বোঝায়? ৮ নম্বর প্রশ্ন হলো, মুক্তদার নীতি কে কবে ঘোষণা করেন? ৯ নম্বর প্রশ্ন হলো, হুবার মোরাটোরিয়াম কি? ১০ নম্বর প্রশ্ন হলো, ফ্যাসিস্ট কথার অর্থ কি এবং ফ্যাসিস্ট দলের মুখপত্রর নাম কি? ১১ নম্বর প্রশ্ন হলো, অপারেশন বারবারোসা কি? ১২ নম্বর প্রশ্ন হলো, মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ১৩ নম্বর প্রশ্ন হলো, সান ফ্রান্সিসকো সম্মেলন সম্পর্কে টিকা লেখো। ১৪ নম্বর প্রশ্ন হলো, সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থাগুলির নাম লেখো। তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ৮-১০টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের পশ্চাতে ফরাসি রাজতন্ত্রের দায়িত্ব বর্ণনা করো। ১ এর অথবাতে আছে ফরাসি জনগণের বিপ্লবের ফলাফল বর্ণনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়ার কারণগুলি লেখো। ২ এর অথবাতে আছে নেপোলিয়নের পতন ঘটেছিল কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, মেটানিক ব্যবস্থা কি এবং কেন এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল? 'অথবাতে আছে ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি বর্ণনা করো। চার নম্বর প্রশ্ন হলো, ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল? ৪ এর অথবাতে আছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? ব্যাখ্যা করো।
৫ নম্বর প্রশ্ন হলো, ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলী আলোচনা করো। ৫ এর অথবাতে আছে, জার্মানিতে ন্যাৎসি দলের উত্থানের কারণগুলি লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, ফ্যাসিবাদ ও ন্যাৎসিবাদের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের পার্থক্য লেখো। ৬ এর অথবাতে আছে, রাশিয়াতে হিটলার কেন পরাজিত হন সংক্ষেপে লেখো। 'তারপরে বিভাগ ও এর মধ্যে আছে, নিম্নলিখিত যেকোনো একটি প্রশ্নের ১৫-১৬টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি বর্ণনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বর্ণনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।